হাসিনার পরবর্তী গন্তব্য কি ইউরোপ? আগামী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে দিল্লিতে আশ্রয় নেন মুজিব কন্যা। আগামী 24 ঘন্টার মধ্যেই তার ইউরোপে চলে যাবার সম্ভাবনা রয়েছে। গণভবনের দিকে এগিয়ে আসছেন বিক্ষোভকারীরা। তাই 45 মিনিটের মধ্যে দেশে ছাড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনাকে এভাবেই আলটিমেটাম দেয় বাংলাদেশের সেনা, আর সেনার কথা মেনে নিতে হয় হাসিনাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশে ছাড়েন বোনকে সঙ্গে নিয়ে। বিদায় ভাষণ রেকর্ড করারও সময় পাননি হাসিনা। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. দেশ ছেড়ে দিল্লিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই ভারতের উদ্দেশ্যে রওনা দেন। বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে কপ্টারে কুর্মিটোলা সেনা ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে বিমানে ত্রিপুরার আগরতলা হয়ে কলকাতা। ভারতের দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে সোজা উত্তরপ্রদেশ, গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। বিক্ষোভের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, তবে দেশ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় মুজিব কন্যাকে, কারণ সোমবার দুপুরে বাংলাদেশ সেনা হাসিনাকে আলটিমেটাম দিয়ে দেয় 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। সেই মতো শুরু হয় তোড়জোড়। বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুন থেকে উত্তাল বাংলাদেশ। গত কয়েকদিনে হাসিনা বিরোধী বিক্ষোভ চরমে ওঠে। সোমবার মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়তে শুরু করে। তড়িঘড়ি তখন বৈঠকে বসেন হাসিনা। 3 সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের আইজিকে গণভবনে ডাকেন। তখনই তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়। হাসিনা রাজি ছিলেন না। বোন এবং ছেলে বোঝানোর পরে শেষমেশ সায় দেন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে সেই সুযোগও দেয়নি সেনা। ঢাকার রাস্তায় তখন বিক্ষোভকারীদের জমায়েত বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 45 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে যাবেন বিক্ষোভকারীরা। তাই সেনা জানিয়ে দেয় 45 মিনিটের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে হাসিনাকে। প্রথমে রাজি না হলেও শেষমেশ প্রধানমন্ত্রীর চেয়ারও দেশ ছাড়তে রাজি হতে হয় হাসিনাকে। সোমবার দুপুর 12:30টায় বোন রেহানাকে নিয়ে গাড়িতে গণভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন। 10 মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান। পৌনে 1টা নাগাদ রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়ার পালা। দুপুর 1:30টায় আকাশপথে ঢাকা থেকে কুর্মিটোলা সেনাঘাঁটি, সেখান থেকে ভারতের আগরতলা হয়ে কলকাতা। দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। হাসিনার ঠিকানা এখন দিল্লি, তার বিমান ফিরে গিয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা।